তো গাইস দেখুন আজকে আমি রোজা রেখে সারাদিন রোজা রেখে পান্তা খাবো। তো কালকের বাসি একটু গরুর মাংস ছিল, সেই গরুর মাংস দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে তারপরে আমি পান্তা ভাত খাচ্ছি সন্ধ্যার সময় রোজা ভেঙে, সারাদিন রোজা রেখে। তো হেভি মজা লাগছিল এই পান্তা ভাতটা খেয়ে। তো আপনাদের কাছে আপনারা খেয়ে দেখবেন এই রোজা রেখে পান্তা ভাত খেলে কেমন লাগে, টেস্ট কেমন হয়। তো ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো দেখতে থাকুন আমি সেই পান্তা খাচ্ছি, সেই বাসি গরুর মাংস দিয়ে। বাসি গরুর মাংস ছিল, সেই গরুর মাংস দিয়ে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে পান্তা খাচ্ছি। তো ভালোই লাগে রোজা রেখে, সারাদিন রোজা রেখে। তো সন্ধ্যার সময় যদি একটু এরকম ঝাল ঝাল কিছু খাওয়া যায় তাহলে খুবই মজা লাগে, মুখে একটু ভালো লাগে। তো অনেকেই ভাজা পোড়া খায়, আমি ভাজা পোড়া খাইনি আজকে, তাই পান্তাটা খেয়েছি। পান্তাটা খেতে অসাধারণ লাগছে। গরম ভাত সচরাচর খাই না রাত্রে। তো এভাবেই হালকা পাতলা কিছু খেয়ে নিই সন্ধ্যার সময়। তো আর রোজার মধ্যে কিছু খাওয়া হয় না, রোজার মধ্যে রাত্রে কিছু খাওয়া হয় না, সেই সাহারির সময় খাই। আর এই সন্ধ্যার সময়ও হয়তো পান্তা খাই, বা একটু খিচুড়ি রান্না করলে খিচুড়ি খাই, বা একটু জাউ রান্না করলে জাউ খাওয়া হয়। এভাবেই খেয়ে থাকি। তো ভাজা পোড়া একটু কমই খাই, কারণ আমার গ্যাস্ট্রিক আছে। তো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন।